নমস্কার বন্ধুরা, শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি টিফিনের রুচুক এক মুচমুচে এক রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। একবার আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর নরম আর ওপরটা মুচমুচে। তো বন্ধুরা, বিকেলের টিফিনে যদি এরকম পকোড়া সঙ্গে থাকে তো চায়ের টিফিনটা তো জমেই যাবে। ওপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। তো এরকম বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন। তো নতুন বন্ধু এসে থাকলে আমার এই চ্যানেলে, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমি আজকের এই কি দিয়ে পকোড়া বানালাম এরম। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো আমি এখানে এঁচড় নিয়েছি। এঁচড়টা দেখুন বন্ধুরা, খুব বেশি বড় নয় আর খুব ছোট না, বেশ মিডিয়াম আছে। গায়ের কাঁটাগুলো খুব ঘন আছে। ঠিক এরকম এঁচড় গোটা নিতে গেলে যে বন্ধুরা চেনে না, তো এভাবে দেখে এঁচড়টা কিনবেন। এঁচড়টা দারুণ হয়। তো এঁচড় দিয়ে আমি আজকে বানাবো পকোড়া। তো অনেক রকমভাবে আপনারা এঁচড়ের রেসিপি করেছেন। তো বন্ধুরা, এভাবে একবার পকোড়া বানিয়ে যদি খাওয়া যায় কেমন লাগে। তো বন্ধুরা চলুন, আজকের আমি এঁচড়টা এখন আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা বটি নিয়েছি। তো এঁচড়গুলো বটি দিয়ে কাটতে সুবিধা হয়, ছুরি দিয়ে ঠিক সুবিধা মতন কাটা যায় না। তো প্রথম আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর এঁচড়টা, দারুণ হয়েছে। তো এবার আমি ছোট্ট টুকরো পিস করে নেব ছাড়িয়ে। তো এঁচড় কাটার সময় এরকম হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আটাটা খুব বেশি হাতে বা বটিতে জড়াবে না। এই তেল হাতটা আমি বটিতেও লাগিয়ে নেব, তাহলে আটাটা হাতে ও বটিতে খুব বেশি লাগবে না। তো এবারে আমি ছাড়িয়ে নেব। অনেক বন্ধুরা এঁচড় কাটতে জানে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি এভাবে ফলো করে যদি এইভাবে কেটে নিতে পারেন তো খুব সুন্দর, বাড়িতে কাটলে আমরা খুব ভালো করে কেটে নিতে পারি। দোকানে কাটলে যেমন তেমনভাবে কেটে দেয়। তো খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব আগে। ওই যে কাঁটা অংশগুলি একদম যেন না থাকে। এই মাঝখান থেকে এই যে এইটা কেটে বাদ দিতে হবে। দিয়ে আমি ছোট্ট টুকরো করে নেব। তো এঁচড়টা কাটার পরে বন্ধুরা আরও সামান্য আমি হাতের তালুতে দেখুন সর্ষের তেল নিয়েছি। তো তেলটা আবারও হাতে মাখিয়ে নিলাম। হাতে তো কত আঠা লেগে আছে। তো এবারে আমি একটা শুকনো কাপড় নিয়েছি। শুকনো কাপড় দিয়ে ঠিক এভাবে দলে দলে তুলতে হবে। তো বন্ধুরা, সাবান দিতে যাবেন না। সাবান দিতে গেলে এই যে কাঁঠালের আঠা বা ইঁচড়ের আঠা কোনোদিনও হাতে তুলতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, হাতে একটু আর আঠা লেগে নেই, একদম পরিষ্কার। এবারে আমার হাতে যে তেল তেল মতন আছে ভাবটা, এটা এবার আমি সাবান জল করে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেব। তো একটা আলু কেটে আমি 2 পিস করে নিয়েছি ছাড়িয়ে, আর এঁচড়ের সঙ্গে একই সঙ্গে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। তো এখানে আমি আগে থেকে কড়ায় তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছিলো বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় দিয়েছি। তো পেঁয়াজটা আমি পেরেস্তা করে ভেজে নেব। তো বাকি যেটুকু ছিল দিয়ে দিলাম। আমি এখানে 2টো
মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমি পেরেস্তা করে নেব। তো পেঁয়াজের সঙ্গে আমি কটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন। তো আমি পেঁয়াজ পেরেস্তাটা খুব একটা লাল লাল করে ভাজলাম না, ঠিক এরকমভাবে পেঁয়াজ আর রসুনটা ভাজা করে তুলে নিব। তো আমি ইঁচড়টা আর আলুটা নুন আর হলুদ দিয়ে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো নুন আর হলুদটা দেখাইনি, তো আমি এবার মেখে নেব। তো পেঁয়াজ আর রসুন ভাজার সঙ্গে আমি এঁচড় আর আলু সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেবো। তো নুন সিদ্ধর সময় দিয়েছি, সেই বুঝে দিতে হবে। এখানে আমি 50 গ্রাম মতন বেসন দিয়ে দিলাম, আর দেব 3 থেকে 4 টেবিল চামচের মতন আমি চাল গুঁড়ি দিলাম। তো বন্ধুরা, এই চাল গুঁড়ি আমি পৌষ মাসে তৈরি করে রেখেছিলাম। তো চাল গুঁড়ির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে চাল গুঁড়ি সংগ্রহ করে রাখা যায়, সেই ভিডিও দেওয়া আছে। আর দেবো এবার একটা ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেব। আর দেব হাফ টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচের থেকে কম দেব। আর দেব এখানে আমি 2 পিস নিয়েছি, 2টো টুকরো নিয়েছি পাতি লেবু। তো পাতি লেবুর রস চিপে দিয়ে দেব। আর দেবো আমি এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে ভালো, শরীর খারাপ হওয়ার ভয় থাকে না। দিয়ে আমি সবগুলো উপকরণ একই সঙ্গে এবারে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, হাত দিয়ে মাখলে এই যে মাখাটা খুব সুন্দর হয়। তো চলুন বন্ধুরা, এগুলো মেখে নিয়ে আসছি। তো বন্ধুরা, এভাবে যদি ইঁচড়ের পকোড়া বানিয়ে খান তো দুর্দান্ত এক টেস্ট। অনেক রকমভাবে পকোড়া, চিকেন পকোড়া, আমরা অনেক রকম পকোড়া বানিয়ে থাকি। তো এভাবে একবার হলো ইঁচড়ের পকোড়া বানিয়ে দেখবেন বন্ধুরা, নতুন এক রেসিপি। সবাই খুব খুশি মনে খাবে, ছোট বড়রা। দারুণ খেতে টেস্ট লাগে। একবার যদি বানিয়ে না খেয়েছেন তো বুঝবেন না যে কেমন খেতে টেস্ট হয়। তো এখানে আমি একটু সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো মাখাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। এভাবে মেখে নেবেন, খেতে দুর্দান্ত লাগবে। কত সুন্দর একটা সেন্ট উঠছে এই মাখাটায় থেকে। তো এখানে আমি আলুর চপের মতন শেপ দিয়ে নেব। এভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে নেব। আপনারা যেমন পছন্দ সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন, ছোট বড়। আমি ঠিক এভাবে করে নিলাম। তো এঁচড়ের চপ বলা যায়, পকোড়াও বলা যায়। তো চলুন বন্ধুরা, এবার আমি ভাজতে শুরু করব। তো এবারে আমি ওই যে পেরেস্তা ভাজলাম, ওই তেলের মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে খুব কম উপকরণে আমরা এঁচড়ের পকোড়া বানিয়ে নিতে পারি। তো আমি একটা একটা করে উল্টো দিকটা পাল্টে দেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ আসছে। তো বন্ধুরা, চাল গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হবে। আর হয়তো বন্ধুরা ভাবছেন যে ডিম দিল কেন। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এই যে পকোড়াগুলো খুব সুন্দর ফুলবে, ভেতরটা নরম থাকবে আর
তেলটাও কম টানবে পকোড়ার মধ্যে, খুব বেশি পকোড়ার মধ্যে তেলটা টানতে পারবে না, এই জন্যে ডিমটা দেওয়া হয়। তো আমি এরকম উল্টে পাল্টে দুদিকটা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে, না তো ওপর থেকে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভাজলে খুব সুন্দর ভেতর বাইরে সব দিকটা ভাজা ভাজা হবে। তো বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। তো এবার আমি তেল থেকে তুলে নেব। তো বাকি যে ব্যাটারটা আছে আমি ঠিক ওই একইভাবে ভেজে নেব। তো যতটা জায়গা হয় তেলের মধ্যে সে ততটাই দিতে হবে। তো সব লাস্টে আমি ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। তো এরকম গরম গরম এঁচোড়ের পকোড়া বন্ধুরা কেমন হলো, আপনাদের কোনো অংশে একটু হলেও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।